আসসালামু আলাইকুম। হ্যালো ইংলিশ লার্নার্স, ওয়েলকাম টু ইংলিশ উইথ নাসরিন সিফাত। আজকে আমরা ফিউচার টেন্স সম্পর্কে জানব। সো ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, নাম থেকেই বোঝা যাচ্ছে সিম্পল ফিউচার মানে সিম্পলি আমি ফিউচারে বলবো। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। শি উইল রিড আ বুক, সে বই পড়বে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। দে উইল কাম, তারা আসবে। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। মানে একদম সহজভাবে আমি ভবিষ্যতে কাজটা করব, এটাই বোঝানো যে আই উইল প্লে, দে উইল কাম, হি উইল ইট। হ্যাঁ, এভাবে সহজভাবে বোঝানো। এখানে আমরা কি করব? উইল, এখানে আমরা বসাবো উইল, এর সাথে কি ভার্বের বেস ফর্মটা বসবে। ঠিক আছে, উইলের সাথে ভার্বের বেস ফর্ম, যে উইলের সাথে ভার্বের কি হয়েছে V1 বা বেস ফর্মটা আমরা বসেছি, উইলের সাথে ভার্বের বেস ফর্মটা আমরা বসিয়েছি। ঠিক আছে, আই উইল প্লে, শি উইল রিড, আই উইল ইট, আমি খাবো, তারা আসবে, দে উইল কাম, অথবা আই উইল গো, আমি সেখানে যাব, অথবা আই উইল কমপ্লিট, আমি সেটা কমপ্লিট করব। এভাবে আর কি একদম সহজভাবে বলা যে একটা সিম্পলি আমি ভবিষ্যতে এই কাজটা করব। ঠিক আছে, সো ফিউচার কন্টিনিউয়াস এই জিনিসটা কি? ফিউচার কন্টিনিউয়াসটা কি? মানে ফিউচারে কন্টিনিউ করবে। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই উইল বি রিডিং এ বুক। শি উইল বি কুকিং, সে রান্না করতে থাকবে। দে উইল বি প্লেয়িং, তারা খেলতে থাকবে। ঠিক আছে, দে উইল বি প্লেয়িং। হি উইল বি ওয়াচিং। ওকে, হি উইল বি ওয়াচিং। সো আমরা কি দেখলাম যে যখন আমাদের ফিউচারে কাজটা কন্টিনিউ করবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখানে আমরা কি বসাবো? উইল বি, উইল বি এর সাথে কি ভার্বের আইএনজি। ওকে, উইল বি এর সাথে ভার্বের আইএনজি। আই উইল বি রিডিং, দে উইল বি কামিং, অথবা শি উইল বি কুকিং, সে রান্না করতে থাকবে। দে উইল বি প্লেয়িং, তারা খেলতে থাকবে। হি উইল বি ওয়াচিং, হ্যাঁ, সে টিভি দেখতে থাকবে। হি উইল বি ওয়াচিং টিভি। সো আমরা কি দেখলাম? ফিউচার, সিম্পল ফিউচার মানে হচ্ছে কি সিম্পলি ফিউচারে বলা যে আই উইল ইট, দে উইল কাম, হি উইল প্লে। ঠিক আছে, একদম সিম্পলি বলা, উইলের সাথে ভার্বের বেস ফর্ম। আর ফিউচার কন্টিনিউয়াসটা কি? ফিউচারে যেটা কন্টিনিউ করবে। উইল বি তার সাথে ভার্বের আইএনজি, উইল বি তার সাথে ভার্বের আইএনজি। মানে আই উইল বি প্লেয়িং, আই উইল বি রিডিং, শি উইল বি কুকিং, সে রান্না করবে। দে উইল বি প্লেয়িং, তারা খেলবে। হ্যাঁ, ভবিষ্যতে তারা খেলবে। হি উইল বি ওয়াচিং, সে টিভি দেখবে। ঠিক আছে, সো ফিউচার পারফেক্টটা কি? ফিউচারে পারফেক্টলি কাজটা হয়েছে, ফিউচারে পারফেক্টলি কাজটা হবে। ফিউচার পারফেক্ট জিনিসটা কি? ফিউচার পারফেক্ট হচ্ছে ফিউচারে কাজটা পারফেক্টলি হবে। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করব ইনশাল্লাহ। শি উইল হ্যাভ ইটেন রাইস, সে ভাত খাবে। দে উইল হ্যাভ গান হোম, তারা বাসায় যাবে। হি উইল হ্যাভ ডান দ্য জব, সে কাজটা শেষ করবে। তার মানে উইল হ্যাভ তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিনস উইল হ্যাভ এর সাথে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি? কন্টিনিউয়াস মানে তো আমরা জানি আইএনজি হবে কিসের সাথে? উইল হ্যাভ বিন এর সাথে আইএনজি। ফিউচার মানে হচ্ছে আমি ফিউচারে কাজটা শুরু করব এবং ফিউচারে সেটা চলতে থাকবে। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টার জন্য পড়তে থাকবো। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স, সে 5 বছরের জন্য কাজ করতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর আ লং টাইম, তারা দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে থাকবে। হি উইল হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, সে সকাল থেকে খেলতে থাকবে। আমরা সাধারণত এভাবে বলি না, কিন্তু যদি এমনটা হয়, আমরা কখনো একদম প্রি ডিটারমাইন্ড কাজের জন্য যদি বোঝাতে চাই যে আমরা এই কাজটা তখন ভবিষ্যতে শুরু হয়ে ভবিষ্যতেই কন্টিনিউ হবে। ঠিক আছে, ভবিষ্যতে শুরু হয়ে ভবিষ্যতে কি হবে? কন্টিনিউ হবে। তখন আমরা কি করব? উইল হ্যাভ বিন এর সাথে ভার্বের আইএনজি, উইল হ্যাভ বিন তার সাথে ভার্বের আইএনজি, উইল হ্যাভ বিন তার ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা শিখলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি বসাবো? উইল হ্যাভ বিন তার সাথে কি হবে? ভার্বের আইএনজি। তাহলে আমরা ফিউচার টেন্সটা একদম যদি সহজভাবে বলি তাহলে কি? ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে আমি ফিউচারে কাজটা করব। আই উইল ডু দ্য জব,
উইল তার সাথে ভার্বের বেস ফর্ম। ফিউচার কন্টিনিউয়াসটা কি, আমি ভবিষ্যতে এই কাজটা করতে থাকবো। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। হি উইল বি কামিং, সে আসবে, সে তখন আসতে থাকবে। হি উইল বি প্রিপেয়ারিং, সে প্রস্তুত করতে থাকবে। এমন যদি হয়, মানে ফিউচার কন্টিনিউয়াসে কি করব, উইল বি তার ভার্বের সাথে আইএনজি। ওকে, উইল বি ভার্বের সাথে আইএনজি। আমি ভবিষ্যতে কাজটা পারফেক্টলি শেষ করব। উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। উইল হ্যাভ তার ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এই যে আমরা দেখেছি আই উইল হ্যাভ ফিনিশড, শি উইল হ্যাভ ইটেন, সে খেয়ে শেষ করবে। অথবা দে উইল হ্যাভ গান, তারা চলে যাবে। হি উইল হ্যাভ ডান, হি উইল হ্যাভ ডান দ্য জব, সে কাজটা সম্পূর্ণ করে ফেলবে, এভাবে আর কি, ঠিক আছে। সো এরপরে আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি, কন্টিনিউয়াস মানে তো জানি আমরা কি, ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে আইএনজি, কিসের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন এর সাথে আইএনজি, ঠিক আছে। উইল হ্যাভ বিন, ঠিক আছে। উইল হ্যাভ বিন এর সাথে আইএনজি হবে। যেমন আই উইল হ্যাভ বিন স্টাডিং, শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টার জন্য পড়তে থাকবো। আমি ভবিষ্যতে পড়া শুরু করব এবং সেই কাজটা চলতে থাকবে। যেমন আমি বললাম আমি কালকে 2 ঘন্টা পড়তে থাকবো, ঠিক আছে। আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স। ওকে, তো সে 5 বছরের জন্য কাজটা করবে। যেমন আমি বললাম যে আমার বোন সেনাবাহিনীতে জয়েন করবে এবং সে 5 বছর কাজটা কন্টিনিউ করবে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর আ লং টাইম, তারা দীর্ঘ সময়ের জন্য ওয়েট করতে থাকবে। তারা আসবে এবং দীর্ঘ সময়ের জন্য ওয়েট করতে হবে। এটা অনেকটা প্রি স্ক্রিপ্টেড লাগে, যে এটা একদম আমরা স্ক্রিপ্টেড করে রেখেছি যে এটা হবে। ওকে, সো হি উইল হ্যাভ বিন প্রেয়িং সিন্স মর্নিং, আমি জানি সে প্রতিদিন নামাজ পড়ে এবং কালকেও সেইভাবেই নামাজ পড়বে বা এভাবে দোয়া দুরূদ পড়তে থাকবে। সকাল থেকে সে এটা প্রে করতে থাকবে, ঠিক আছে। আগামীকালের কথা আমি বলছি যে আগামীকালকে আমার ভাই সকাল থেকে এরকম নামাজ বা দোয়া পড়তে থাকবে। হি উইল হ্যাভ বিন প্রেয়িং সিন্স মর্নিং। সো আজকে আমরা খুব সহজভাবে ফিউচার টেন্সটা দেখেছি, যে ফিউচারে আমরা কত সহজভাবে আমাদের মনের কথাগুলো এক্সপ্রেস করতে পারি। যে আই উইল ডু দ্য জব, অথবা আই উইল বি ডুইং দ্য জব, অথবা আই উইল হ্যাভ ডান দ্য জব, অথবা আই উইল হ্যাভ বিন ডুইং দ্য জব ফর 2 আওয়ার্স অথবা ফর 5 ইয়ার্স, এভাবে, ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাসে আরও নতুন কিছু ইনশাল্লাহ শিখব। ওকে, আসসালামু আলাইকুম।